আপনাদের কি মনে হয় যে দেবতাকে সবাই ভুলে গেছে আর অভিশাপ আপনার জীবনকেও অন্ধকারে ডুবিয়ে দিতে পারে? আজ শুনুন এক হারিয়ে যাওয়া দেবতার এমন এক অলৌকিক গল্প, যিনি একসময় এই গ্রামের রক্ষক ছিলেন, কিন্তু তাকে অবহেলা করায় পুরো গ্রামকে নিয়ে গেলেন বিপদের মুখে। আর হ্যাঁ, আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার আজকের এই গল্প ভালো লাগে তবেই আপনারা একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার কিছু ইমপ্রুভ করার থাকে তাহলেও আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কথা মতো আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অনেক অনেক যুগ আগের কথা। একবার ভারতবর্ষের এক গ্রামে বাস করতেন বৃদ্ধ মুনি অগ্নিবর্ধন। তিনি গ্রামের মানুষের প্রতি খুব দয়াবান ছিলেন এবং ঈশ্বরের প্রতি তার গভীর আস্থা ছিল। তবে তার উপাস্য ছিলেন এক দেবতা, যার নাম ছিল মহাতেজ। মহাতেজ ছিলেন শক্তি ও শুদ্ধতার প্রতীক, কিন্তু সময়ের সাথে সাথে তিনি মানুষের স্মৃতিতে হারিয়ে যেতে থাকলেন। গ্রামে আজও তার একটি ছোট্ট মন্দির ছিল, তবে সেখানে কেউ পুজো করতে আসতো না। ধীরে ধীরে মানুষ তার অস্তিত্ব ভুলে গিয়েছিল। ওই যে বলে না, খারাপ সময় আসলেই সবাই ঈশ্বরের শরণাপন্ন হয়। একদিন যখন অগ্নিবর্ধন মুনি ধ্যানে মগ্ন ছিলেন, তখন একজন গ্রামবাসী অগ্নিবর্ধন মুনির কাছে এসে বললেন, মুনি, আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ। ফসল ফলছে না, বৃষ্টি হচ্ছে না, চারিদিকে শুধুই দারিদ্র্য আর অভাব। এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? অগ্নিবর্ধন মুনি তখন চোখ বুজে ভাবলেন এবং বললেন, এটা তারই অভিশাপে হয়েছে। গ্রামবাসী বললেন, কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুনি বললেন, বুঝতে পারছো না তো? তোমরা যে মহাতেজ দেবতাকে ভুলে গেছো, তারই অভিশাপে আমাদের গ্রামকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। এই কথা শুনে গ্রামবাসীটি অবাক হয়ে বলল, মহাতেজ কে? মুনি, আমরা তো কখনো তার কথা শুনিনি। মুনি তাদের বললেন, মহাতেজ দেবতা ছিলেন এই গ্রামের রক্ষক। তিনি প্রাচীনকাল থেকে আমাদের আশীর্বাদ দিয়ে এসেছেন, কিন্তু আমরা তাকে উপেক্ষা করেছি, তার মন্দিরে পূজা বন্ধ করে দিয়েছি। তাই তিনি রেগে গিয়ে আমাদের উপর অভিশাপ দিয়েছেন। গ্রামবাসী বললেন, এখন কি উপায় মুনি? মুনি তাদের প্রস্তাব দিলেন, যদি আমরা সবাই মিলে মহাতেজ দেবতার কাছে ক্ষমা চাই এবং তাকে পুজো করে খুশি করি, তবে তিনি হয়তো আমাদের ক্ষমা করবেন এবং আমাদের গ্রাম আবার সুশোভিত হবে। গ্রামের মানুষ মুনির কথা শুনে দেবতার পুরনো মন্দির পরিষ্কার করতে লাগলো। মাটি থেকে জীর্ণ মূর্তিটি তুলে এনে পুজো শুরু করলো। পরের দিন অলৌকিকভাবে বৃষ্টি হলো। মাটি যেন উর্বর হয়ে উঠল। গ্রামের ফসল আবার ফলতে শুরু করলো। মানুষের মুখে আনন্দ ফিরে এলো, আর তারা বুঝতে পারল যে প্রাচীন দেবতাকে ভোলার মাসুল তাদেরকে কেমন করে দিতে হয়েছিল। শেষে গ্রামের মানুষ মহাতেজ দেবতার প্রতি আবার তাদের শ্রদ্ধা নিবেদন করলো। মুনির মুখে এক মৃদু হাসি ফুটে উঠল, আর তিনি বললেন, প্রাচীন দেবতারা আমাদের জীবনে বরাবরই আছেন। আমরা তাদের যতই ভুলে যাই না কেন, তারা আমাদের রক্ষা করতে চিরকাল পাশে থাকবেন, যদি আমরা বিশ্বাস ও ভক্তি দিয়ে তাদের স্মরণ করি।